আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল এখনো চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর সেখানে যুদ্ধবিরতি মেনে নেয়নি ইসরায়েল, আমেরিকা সেখানে চালাচ্ছে মুহুর্মুহু হামলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 3 ইউরোপীয় দেশকে পাত্তা দিচ্ছে না ইরান, যুদ্ধ ঘোষণা। বিমান হামলা বন্ধের আশাকে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আহ্বান জানিয়েছে ইরানকে চিঠি। ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না গাজাবাসী। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধানের পক্ষে ভারত। দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসী হত্যার চেষ্টা সহ্য করা হবে না, হুতি বিদ্রোহীর 4 দিনের আলটিমেটাম। এদিকে সিরিয়ার লাকাতিয়া পরিস্থিতি ভয়াবহ, সংঘর্ষে 70 জন নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, হুমকি নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয়, যুদ্ধ ঘোষণা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট, ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 3 ইউরোপীয় দেশকে পাত্তা দিচ্ছে না ইরান। ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজার সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ ধৈর্য ন্যায্য। আমেরিকা থেকে আরো অস্ত্র কেনার তাইওয়ান সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে ঘিরে রেখেছে ধনুকুবেররা। তুরস্ককে ইরাকি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য বাগদাদে অনুরোধ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিজেদের স্বার্থে অপব্যবহার করেছে ইরানের মন্তব্য। এদিকে আমেরিকা পানামা খালি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মেলিনো। তিনি বলেছেন, ট্রাম্প একজন মিথ্যাবাদী। বুধবার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে মেলিনি লিখেছেন, ট্রাম্প মিথ্যা বলেছেন, পানামা খাল পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো নিযুক্ত ইরান রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি মহসেন নাজিরি রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহার সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিষয়ে প্রতিবেদন চাওয়া কোনো আইনি ভিত্তি নেই। বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন, 3 ইউরোপীয় দেশ 2231 নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ইউরোপীয় দেশগুলো নৈতিক আইনগতভাবে মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থানে নেই। সূত্র ফাস্ট টুডে। বিমান হামলা বন্ধে রাশিয়াকে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির। বিমান হামলা বন্ধে রাশিয়াকে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএপি তাদের এক প্রতিবেদনে এই খবরে বলা হয়, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাতের বেলা রাশিয়া বড় ধরনের হামলার পর জেলেনস্কি শুক্রবার বিমান হামলা বন্ধে মস্কোকে আবারও একটি সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন ও বোমার ব্যবহার নিষিদ্ধ করে আকাশে নিরাপত্তার আহ্বান জানিয়েছেন। এছাড়া সত্যিকার স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিন্তে সমুদ্রে নিরাপত্তার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আহ্বান জানিয়েছে ইরানকে চিঠি ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই স্থানীয় সময় শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকার ট্রাম্প একথা জানান। তিনি ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমি বলেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। এই চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় তেহরানের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি। যদিও ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে জাতিসংঘ ইরান স্থায়ী মিশন। তারা জানায়, এমন কোন চিঠির বিষয়ে অবগত নন তারা। এর আগে ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় টেবিলে বসলে তা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না গাজাবাসী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জনগণকে হুমকি দিয়েছেন। বুধবার রাতে তিনি হুমকি দিয়ে বলেন, যদি বাসিন্দাদের আটক রাখে তবে তারা সবই মারা যাবে। তবে ট্রাম্পের এই হুমকি কোনো পাত্তা দিচ্ছে না গাজাবাসী। তারা বলেছেন তাদের হারানোর আর কিছু নেই। গাজার এক ব্যবসায়ী 69 বছর বয়সী ইয়াসিন আল সাফা আল জাজিরাকে বলেছেন, আমি সব হুমকিকে ভয় পাই না, কারণ গাজার অনেক মানুষের মতো আমিও বিশ্বাস করি আমার হারানোর কিছু নেই। তিনি বলেন, আগে পোশাক ব্যবসায়ী ছিলাম, আমার একটি বড় দোকান, 6 তলা একটি ভবন, একটি গাড়ি, গাজা ছিটির তেল আল হাওয়া স্টক রাখার জন্য গোদাম ছিল। বছরের পর বছরে কঠোর পরিশ্রম করে এসব করেছিলাম। এখন ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ সবকিছু শেষ করে দিয়েছে। যেদিকে তাকাই কেবল ধ্বংস, ধ্বংসাবশেষে আর দুর্দশা। আমাদের শোক করার মতো আর কিছু বাকি নেই। আমি এখন শিশুদের জন্য ক্যান্ডি স্কুপস বিক্রি করে। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধানের পক্ষে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, তারা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে, যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ তিনি একথা জানান। বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে এ সময় উদ্বেগ প্রকাশ করেন রণধীর জয়সওয়াল। বলেছেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থী মুক্তি বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে আরো তীব্র করে তুলেছে। বাংলাদেশের সংখ্যালঘুর উপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশ কোন ধরনের পার্থক্য না করে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে বলে আশা করে। এদিকে বাংলাদেশ ভারতের কর্মকর্তারা সম্প্রতি কলকাতার যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছেন। তাতে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি বিষয়টি আলোচনা হয়েছে। আগামী বছর এই চুক্তি পুনর্বাসন করা কথা রয়েছে। এ নিয়ে রণধীর জয়সওয়াল আরো বলেছেন, উভয় পক্ষে গঙ্গা পানি বন্টন চুক্তি, পানি সরবরাহ পরিমাপ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে হত্যা করার প্রচেষ্টাকে সহ্য করা হবে না। ইহুদিবাদী ইসরায়েলকে ইয়েমেনের হুতি নেতার 4 দিনের আলটিমেটাম। ইয়েমেনি হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, আগামী 4 দিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে। 1 মার্চে গাজার যুদ্ধবিরতি 42 দিন ব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয় এবং দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টো দিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনো শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ অবস্থা আব্দুল মালিক আল হুতি শুক্রবার রাতে টেলিভিশন সম্প্রচারিত ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তিনি বলেছেন, গাজার ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই উপত্যকা আবার দুর্ভিক্ষ ফিরে আনার প্রচেষ্টাকে এমন চেয়ে দেখবে না। ইয়েমেনের হুতি নেতা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতিতে যে প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করেছেন। তিনি বলেছেন, গাজাবাসী খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র ফাস্ট টুডে MMI। সিরিয়ায় লাকাতিয়া পরিস্থিতি ভয়াবহ, সংঘর্ষে নিহত 70 জন। সিরিয়ায় আলভিয়া সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সরকার দমন অভিযানকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছে তাতে এ পর্যন্ত 70 জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এক পোস্টে লেখা হয়েছে, সিরিয়া উপকূলে প্রতিরক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অতর্কিত হামলার ঘটনায় 70 জনের বেশি নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজন
আহত হয়েছেন এবং বন্দী হয়েছেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল লাকাতে প্রদেশের সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে কারফিউ জারি করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হোমসের আবাসিক এলাকায় রাস্তায় প্রচন্ড গুলির শব্দ শোনা যাচ্ছে। সিরিয়ায় আলাভি সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার থাকা কর্মীরা বলেছেন, আসাদের পতনের পর থেকে সম্প্রদায়টি মানুষের, বিশেষ করে গ্রামীণ হোমস লাকাতিয়া এলাকায় সহিংসতায় হামলার শিকার হচ্ছে। সূত্র পাস টুডে এসে। হুমকি নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয়, জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে, ততদিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না। তিনি গতকাল জেদ্দা সফরে অবকাশে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশের এই অবস্থা তুলে ধরেছেন। আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি হুমকি বজায় রাখবে, ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। গাজা পুনর্নির্মাণের ব্যাপারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীর জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দা সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবার জোর দিয়ে বলেছেন, তার দেশে পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। মার্কিন নীতি নির্ধারকদের চাপ প্রয়োগ, হুমকির ভাষায় কথা বলে সত্যিকার ন্যায়সঙ্গত আলোচনায় বসার উপযুক্ত ক্ষেত্র তৈরি করার আহ্বান চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য 5 দেশ অর্থাৎ রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের আলোচনার কথা উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। আরাকচি সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। যদিও জাতিসংঘের ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোন রকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে। সূত্র পাস টুডে এমএমআই।